হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের SECL, ঠিক আছে, সাউথ স্ট্যান্ড কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে মাধ্যমিক পাসের অ্যাপ্রেন্টিসশিপের জন্য একটি নিয়োগ বেরিয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট আছো, নোটিফিকেশান অফ ইনভাইটেশন অফ দ্য অ্যাপ্লিকেশান 1 year অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর দ্য ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ অপারেশনাল ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে। যেখানে কি বলেছে, অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ দ্য থট অনলাইন মুড অফ থট, মানে অনলাইনে তোমাকে পোর্টালে যে মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছো এই অপারেশনাল ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ অফ প্রমোশন স্কিম 1 year অ্যাপ্রেন্টিসশিপ সাউথ স্ট্যান্ড কোল লিমিটেড SECL বিলাসপুর for their engagement of এরিয়া অফ কোম্পানি হেডকোয়ার্টার ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ ছত্তিশগড় লোকেশানে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং টোটাল সিট আছে 100টা। অফিস অপারেশান এক্সিকিউট, ঠিক আছে, এই ট্রেডে অপারেশনাল ট্রেড মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 50টা, জেনারেলদের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 13টা, এসসির ক্ষেত্রে 14টা, এসটির ক্ষেত্রে 23টা। এখানে অফলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস, কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই একটা প্রসেস আছে। চেক দ্য অফিসিয়াল অ্যাপ্রেন্টিসশিপ www অ্যাপ্রেন্টিসশিপ গভর্নমেন্ট ইন, চেক দ্য লগিং দ্য রেজিস্ট্রান ট্যাপ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, এবং মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ঠিক আছে। অ্যাক্টিভ লগিং দ্য প্রোফাইল দ্য ইনফরমেশান দ্য রিভলেন্ট অফ দ্য ডকুমেন্ট, ইমেল অফ দ্য ইমেল বাই দ্য ক্রিয়েট অফ দ্য ইমেল ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড নাম্বার পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে পাসওয়ার্ড বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান প্রসেস, আফটার রেজিস্ট্রেশন লগিং ক্যান্ডিডেট ক্লিক দ্য সার্চ অফ দ্য সাউথ স্ট্যান্ড কোলফিল্ড লিমিটেড, এন্টার দ্য রিভলেন্ট অফ দ্য সাবমিট বাটন ইওর অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইনে যে NAPS, ঠিক আছে, NAPS এ যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নাম কি দিতে হবে, প্লিজ সব রিমেম্বার, দয়া করে মনে রাখো, অল ডিটেল, সব ডিটেলগুলো পোর্টালে সেম টু এন্টার দ্য সার্টিফিকেট, নাম, ফাদার নেম, আধার কার্ড নাম্বার, ডিটেল অফ দেয়ার অফ দ্য সার্টিফিকেট অনলি রেফার দ্য ক্যান্ডিডেট ইউজার দ্য ম্যানুয়াল দ্য গেট স্টার্ট হোম পেজ অফ দ্য ওয়েবসাইট, এখানে দিয়ে দিয়েছে। এবং তোমাদের দি অ্যাপ্লিকেশান অফ থট দ্য অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল 27/1/2025 এই পোর্টালটা কিন্তু খোলা ছিল। এলিজিবিলিটি, তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ লিমিট কিন্তু তোমাদের 18 বছরের কম হওয়া যাবে না, 18 বছরের বেশি হতে হবে। তারপর দি ক্যান্ডিডেট অফ দ্য নট দ্য pursuing of the apprenticeship training or the should be not the apprenticeship training other of the same trade of the which is the making the application SECL এর তরফ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস, যদি আদার কোয়ালিফিকেশন থাকে ITI ডিপ্লোমা, তারা এখানে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস, ঠিক আছে, বোঝা গেল। এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তার আগে কিছু একটু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই আমি, দেওয়া ভালো। যেমন ক্যান্ডিডেট অফ আপলোড অফ দ্য হাই স্কুল মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে, এবং ফটোগ্রাফি লাগবে। ফটোগ্রাফির পাশে তো কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, ওন সিগনেচার, নিজস্ব সিগনেচার লাগবে, ঠিক আছে। বা ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে, এবং আধার কার্ড লাগবে, এটা তোমাদের বলে দিলাম। এবং দি ক্যান্ডিডেট অফ দ্য নোটিফাই অফ প্রেসক্রাইব 10 টাকা কিন্তু স্ট্যাম্প পেপার লাগবে, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। আমি যে চিত্র রেডি হয়
রেডি হও না। তারপরে দেখো তোমাদের এখানে মেনশান করে দিয়েছে, বোঝা গেল। এবার তোমাদের যে ঠিকানাটা পাঠাতে হবে, ঠিক আছে, এইখানে তোমাদের বলে দিয়েছে, তোমাদের আমি লাস্টে বলে দিচ্ছি, আগে ফর্মটা দেখায়। দেখো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। কী করতে হবে? চেক দ্য লিস্ট অফ দ্য ডকুমেন্ট দ্য ফ্রেশার এক্সপিরিয়েন্স, ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ, ক্যান্ডিডেট নেম, তোমার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট লিখবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড, তো যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করছো, তো ট্রেড অপারেশনাল যে ট্রেডের কথা বললাম সেটা দেবে। এবার তুমি এখানে স্ক্রল করলে দেখতে পাবে এইগুলো কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, 10-এর মার্কশিট লাগবে, অরিজিনাল পুরুষ সব সেলফ অ্যাটাচ কপি লাগবে, 10-এর মার্কশিট লাগবে, ঠিক আছে। এখানে বললাম কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, ওবিসি সার্টিফিকেট থাকলে দেবে, ঠিক আছে। 1/4/2024 অনুযায়ী হতে হবে। মেডিকেল এক্সাম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, আধার কার্ড লিঙ্ক অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ডোমেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তোমার এরিয়ার মধ্যে যে ডোমেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে বার করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো, ভিডিও আছে। এবার তোমাদের আদার অফ ডকুমেন্ট অফ সাবমিটেড অফ ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ, পয়েন্ট অফ আউট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল ক্যান্ডিডেট, এখানে তোমরা দেবে। দেওয়ার পর এখানে সিগনেচার করবে, সিগনেচার করার পর জমা দেবে, ঠিক আছে। এইটা গেল তোমাদের। এবার ঠিকানাটা বলে দিচ্ছি, ঠিকানাটা দেখে নাও। ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং স্ট্যান্ডার্ড মেডিকেল এক্সাম ফরম্যাট, এই যে এই ফরম্যাটটা আছে এটা তোমরা দেখে নেবে, এখানে দেবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড এগুলো তোমরা একটু দেখে নেবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে।